সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা যারা কমার্সের শিক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হলো হিসাব সমীকরণের পরিবর্তন। আজকে হিসাব সমীকরণের বিস্তারিত নিয়ে আসছি আমি তোমাদের জমির স্যার। সো আমরা আলোচনা করব আজকে হিসাব সমীকরণের পরিবর্তন এবং এই নিয়ে আমাদের বেশ কিছু আমরা উদাহরণ দিয়ে আমরা আলোচনা করব। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। আমরা প্রথমেই জানি প্রতিটি লেনদেন হিসাব সমীকরণের যে পরিবর্তন ঘটায় সেটা প্রধানত হচ্ছে দুই প্রকার। যে প্রতিটি লেনদেনের কারণে হিসাব সমীকরণের যে পরিবর্তন হয় সেটা প্রধানত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তোমার গুণগত বা কাঠামোগত পরিবর্তন, আর একটা হচ্ছে পরিমাণগত বা নিট পরিবর্তন। আমরা দেখতেই পাচ্ছি প্রতিটি লেনদেনের কারণে হিসাব সমীকরণের দু ধরনের পরিবর্তন হয়, গুণগত বা কাঠামোগত। আমরা জানি গুণগত পরিবর্তনের অপর নাম হচ্ছে কাঠামোগত পরিবর্তন, আর পরিমাণগত পরিবর্তনের অপর নাম হচ্ছে নিট পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবাই একটু মনে রাখবো। প্রতিটি লেনদেনের কারণে হিসাব সমীকরণের যে পরিবর্তন হয় সেটা প্রধানত হচ্ছে দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে গুণগত বা কাঠামোগত, আমরা নাম্বার টু বলবো পরিমাণগত বা নিট পরিবর্তন। এই পরিবর্তনগুলো আমরা কিভাবে চিনব আমরা বিস্তারিত এই নিয়ে আলোচনা করব এখনই। আমাদের প্রথম আমরা আলোচনা করব হিসাব সমীকরণের হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। যে লেনদেনের ফলে আমাদের হিসাব সমীকরণের একদিকের পরিবর্তন হয়, তাইলে যে লেনদেনের ফলে সমীকরণের শুধুমাত্র একদিকের পরিবর্তন হয় তখন তাকে আমরা বলি কাঠামোগত বা গুণগত পরিবর্তন। ভাইয়া, প্রতিটি লেনদেনের কারণে সমীকরণের আমরা জানি পরিবর্তন ঘটে। আমাদের হিসাব সমীকরণটা হচ্ছে এ সমান এল প্লাস ই। তাইলে এই ক্ষেত্রে প্রতিটি লেনদেনের কারণে সমীকরণের যদি একদিকের পরিবর্তন হয়, তার মানে সমানের এক পাশের পরিবর্তন হয়, তখন তাকে আমরা বলবো গুণগত বা কাঠামোগত। যেমন আমি বলতে পারি এ প্লাস হয়েছে এ মাইনাস হয়েছে, আমি বলতে পারি এল প্লাস হয়েছে এল মাইনাস হয়েছে, আমি বলতে পারি ই প্লাস হয়েছে ই মাইনাস হয়েছে, অথবা আমি বলতে পারি এল প্লাস হয়েছে ই মাইনাস হয়েছে, অথবা আমি বলতে পারি যে এল এর পরিমাণ হচ্ছে মাইনাস হয়েছে ইর পরিমাণ হচ্ছে প্লাস হয়েছে। তাইলে যদি কোনো নির্দিষ্ট লেনদেনের কারণে সমীকরণের হিসাব সমীকরণের জাস্ট একটি পাশের পরিবর্তন ঘটে, হয় বাম পক্ষ নাইলে ডান পক্ষের পরিবর্তন ঘটে, তখন তাকে আমরা বলি হচ্ছে গুণগত পরিবর্তন। আর গুণগত পরিবর্তন শর্টকাট চেনার উপায় হলো প্লাস মাইনাস। গুণগত পরিবর্তন শর্টকাট চেনার উপায় হলো বিপরীতমুখী পরিবর্তন। গুণগত পরিবর্তন শর্টকাট চেনার উপায় হলো বিপরীতমুখী পরিবর্তন। একটা প্লাস হলে আরেকটা মাইনাস হবে, একটা মাইনাস হলে আরেকটা প্লাস হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই এক পাশের পরিবর্তন, গুণগত পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন বুঝেছেন আপনারা। আমি এবার যাব হলো আমাদের হিসাব সমীকরণের উভয় পাশের পরিবর্তন। আমরা জানি কাঠামোগত পরিবর্তনের ফলে উদ্দীপকের যোগফলের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি কাঠামোগত পরিবর্তনের কারণে উদ্দীপকের যোগফলের কোনো পরিবর্তন হবে না। তাহলে আবারও বলছি, যে লেনদেনের কারণে সমীকরণের শুধু একটা পাশের পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের কারণে উদ্দীপকের যোগফলের কোনো পরিবর্তন হবে না, উদ্দীপকের টোটালের কোনো পরিবর্তন হবে না। আমরা তাইলে দুই নাম্বারে যাব। আমাদের দুই নাম্বারটা হচ্ছে কাঠামোগত, আমাদের দুই নাম্বারটা হচ্ছে পরিমাণগত বা নিট পরিবর্তন। তাহলে আমরা দেখব পরিমাণগত বা নিট পরিবর্তন কি। যে লেনদেনের ফলে হিসাব সমীকরণের দুদিকের পরিবর্তন ঘটে, আমাদের হিসাব সমীকরণটা হচ্ছে এ সমান এল প্লাস ই। তাইলে এই এ সমান এল প্লাস ইতে যদি কোনো নির্দিষ্ট লেনদেনের কারণে এ বাড়লে এল বাড়ে, অথবা এ কমলে এল কমে, অথবা এ বাড়লে আমাদের ইর পরিমাণ বাড়ে, অথবা এর পরিমাণ কমলে আমাদের ইর পরিমাণ কমে, তাইলে সমানের যদি দুই পাশের পরিবর্তন হয় তখন তাকে আমরা বলি পরিমাণগত বা নিট পরিবর্তন। আমরা জানি পরিমাণগত বা নিট পরিবর্তনের কারণে উদ্দীপকের যোগফলের কোনো পরিবর্তন হয় না। পরিমাণগত বা নিট পরিবর্তনের কারণে উদ্দীপকের যোগফলের পরিবর্তন হয় না। তাইলে আমরা বলবো যে উদ্দীপকের যোগফলের পরিবর্তন হয় না, পরিমাণগত পরিবর্তনগুলো সমমুখী হয়। এই পাশে বাড়লে এই পাশে বাড়তেই হবে, এই পাশে কমলে এই পাশে কমতেই হবে, এই পাশে যদি তোমার বৃদ্ধি পায় এই পাশেও বাড়তে হবে। তাহলে উভয় পাশের পরিবর্তনগুলা, পরিমাণগত পরিবর্তনগুলা, নিট পরিবর্তনগুলা সমমুখী হয়।
পজিটিভলি হয়, ধনাত্মক সম্পর্ক হয়, বাড়লে বাড়ে কমলে কমে, বাড়লে বাড়ে কমলে কমে। আশা করি সবাই বুঝেছেন। তাহলে আমরা পরিমাণগত পরিবর্তন এবং হচ্ছে কাঠামোগত পরিবর্তন আমরা সহজেই বুঝতে পারবো। আমি দুই একটা সমাধান দিয়ে উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমেই আমরা একটা লেনদেন দেখতে পেলাম যে ইসলামী ব্যাংকের শেয়ার ক্রয় করা হলো। তাহলে আমরা যদি বলি ইসলামী ব্যাংকের শেয়ার ক্রয় করা হলে আমরা জাবেদা বলি। অন্য কোনো ব্যাংকের শেয়ার ক্রয়, অন্য কোনো ব্যাংকের হচ্ছে বন্ড ক্রয়, ডিবেঞ্চার ক্রয়, ঋণপত্র ক্রয় অথবা লগ্নি ক্রয় করলে আমরা জানি সেটার নাম হয়ে যায় বিনিয়োগ হিসাব, সেটার নাম হয় বিনিয়োগ হিসাব। তাহলে আমরা বলবো হচ্ছে বিনিয়োগ হিসাব ডেবিট, সেটা হতে পারে নগদান অথবা হচ্ছে ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। কারণ আমরা বিনিয়োগ করলে সেটা হচ্ছে টাকার পরিমাণ, অর্থাৎ আমার ইসলামী ব্যাংকের শেয়ার ক্রয় করলে আমার এক প্রকার বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং সাথে সাথে আমার হয় নগদ টাকা নাইলে হচ্ছে ব্যাংকে টাকা হ্রাস পাবে। আশা করি সবাই বুঝেছেন। তাহলে আমরা জানি বিনিয়োগ একটা সম্পত্তি, সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং নগদ অথবা ব্যাংক হচ্ছে আমাদের জন্য সম্পত্তি, তাহলে সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে। তার মানে সম্পদ বৃদ্ধির সম্পদ হ্রাস। ভাই এটা কি এক পাশের পরিবর্তন নাকি উভয় পাশের পরিবর্তন? আমরা পড়েছি হিসাব সমীকরণের পরিবর্তন হচ্ছে দুই প্রকার। যদি এক পাশের পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে বিপরীতমুখী পরিবর্তন, এটা গুণগত বা কাঠামোগত পরিবর্তন। নগদে লভ্যাংশ ঘোষণা করা হলো। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানিগুলো তাদের শেয়ার হোল্ডারদেরকে ইয়ার এন্ডে ডিভিডেন্ড ডিক্লার করে লভ্যাংশ ঘোষণা করে। আমরা জানি লভ্যাংশ প্রতিষ্ঠানের জন্য একটা খরচ, লভ্যাংশ ঘোষণা করলে সেটা সাথে সাথে পরিশোধ করে না। তাহলে আমরা এই ক্ষেত্রে বলবো লভ্যাংশ যদি ঘোষণা করা হয় তাহলে লভ্যাংশ হিসাব হচ্ছে ডেবিট, লভ্যাংশ হিসাব হচ্ছে ডেবিট। দেন আমরা বলবো যেহেতু লভ্যাংশের টাকা সাথে সাথে দেওয়া হয় না, পরিশোধ করা হয় না, তাহলে সেই ক্ষেত্রে প্রদেয় লভ্যাংশ হচ্ছে আমাদের জন্য ক্রেডিট হবে। তাহলে লভ্যাংশ একটা খরচ, যাবতীয় খরচের কারণে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ কমে, আর প্রদেয় লভ্যাংশ আমাদের জন্য হচ্ছে একটা দায় সৃষ্টি করে, তাহলে আমাদের দায়ের পরিমাণ বাড়ে। তাহলে এটা কি সমীকরণের এক পাশের নাকি উভয় পাশের? অবশ্যই এক পাশের পরিবর্তন। তাহলে এটাকেও বলবো হচ্ছে আমরা গুণগত বা কাঠামোগত পরিবর্তন, এটাকেও আমরা বলবো হচ্ছে যে গুণগত বা হচ্ছে কাঠামোগত পরিবর্তন, এটাকেও আমরা বলবো হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন, গুণগত বা কাঠামোগত পরিবর্তন। তাহলে এটাও গুণগত পরিবর্তন, এটাও গুণগত পরিবর্তন। এবার আমরা দেখি বোনাস শেয়ার বা শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হলে আমরা জানি যৌথ মূলধনী কোম্পানিগুলো তাদের লভ্যাংশ দুভাবে ঘোষণা করতে পারে, হয়তো নগদ টাকার মাধ্যমে অথবা শেয়ারের মাধ্যমে। আমরা জানি শেয়ারের মাধ্যমে লভ্যাংশ ঘোষণা করলে সেটাকে বলা হয় হচ্ছে বোনাস শেয়ার। আমরা জানি লভ্যাংশ যেভাবেই দেখ না কেন সেটা একটা খরচ, তাইলে খরচের পরিমাণ বাড়ে। তাহলে আমাদের জাবেদাটা হবে লভ্যাংশ হিসাব হচ্ছে ডেবিট, লভ্যাংশ হিসাব হচ্ছে ডেবিট। আর সেই লভ্যাংশের টাকাটা যদি ক্যাশ না দিয়ে নগদে পেমেন্ট না করে যদি শেয়ারে দেওয়া হয় তাহলে শেয়ার মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট হবে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে, শেয়ার মূলধন হচ্ছে ক্রেডিট হবে। তাহলে লভ্যাংশ হিসাব হচ্ছে ডেবিট, শেয়ার মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। আমরা জানি লভ্যাংশ প্রতিষ্ঠানের জন্য খরচ, তাইলে প্রতিষ্ঠানের জন্য যদি খরচ হয়, যেহেতু কোম্পানি লভ্যাংশ প্রদান করে সেটা প্রতিষ্ঠানের জন্য খরচ। আমরা জানি লভ্যাংশ হিসাব হচ্ছে ডেবিট, খরচ বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। আর সেই লভ্যাংশের টাকা যদি শেয়ারের মাধ্যমে দেওয়া হয় তাহলে আবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস, একবার বৃদ্ধি পেয়েছে আরেকবার হ্রাস পেয়েছে, এটাকেও বলবো আমরা গুণগত পরিবর্তন। তাহলে আশা করি সবাই বুঝেছেন গুণগত পরিবর্তন কিভাবে চিনব। যদি সমীকরণের একটা পক্ষের পরিবর্তন ঘটে তখন তাকে বলবো আমরা গুণগত পরিবর্তন। আর এই গুণগত পরিবর্তন শর্টকাট চেনার উপায় কি বলছি, যে গুণগত পরিবর্তন চেনার উপায় হলো যে আমরা জানি সেটা বিপরীতমুখী পরিবর্তন হবে, প্লাস মাইনাস হবে, একটা প্লাস হলে আরেকটা মাইনাস হবে। আশা করি সবাই বুঝেছেন। আমি এবার যাব হলো উভয় পাশের পরিবর্তন, যে অর্থাৎ আমাদের পরিমাণগত বা নিট পরিবর্তন। যেমন আমরা দেখতেই পাচ্ছি পূর্বে ঘোষিত নগদ লভ্যাংশ প্রদান করা হলে, আমরা যখন পূর্বে লভ্যাংশ ঘোষণা করেছিলাম তখন আমাদের জাবেদা ছিল লভ্যাংশ ডেবিট, প্রদেয় লভ্যাংশ ক্রেডিট। এখন আমরা পেমেন্ট করে দিব, তাহলে পরিশোধ করে দিব। তাহলে পরিশোধ করলে আমাদের জাবেদাটা হবে যে প্রদেয় লভ্যাংশ ডেবিট হয়ে যাবে, তাহলে প্রদেয়
লভ্যাংশ হিসাব হচ্ছে ডেবিট, প্রদেয় লভ্যাংশ হিসাব হচ্ছে ডেবিট, প্রদেয় লভ্যাংশ কি হবে? ডেবিট হবে। আর নগদান হিসাব ক্রেডিট হবে। যেহেতু আমরা নগদে পেমেন্ট করে ফেলবো, তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে। ভালো করে দেখেন ভাইয়া, পূর্বে ঘোষিত লভ্যাংশ আমরা পরিশোধ করব। আগে যখন ঘোষণা করেছিলাম তখন আমাদের দায় বৃদ্ধি পেয়েছিল, এখন আমরা পেমেন্ট করলে আমাদের দায় হ্রাস পাবে। তাহলে দায়ের পরিমাণ হ্রাস পাবে এবং সাথে সাথে ক্যাশ টাকা, নগদ টাকা হ্রাস পাবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটা সমীকরণের দুই পাশের পরিবর্তন। এটার নাম হচ্ছে নিট পরিবর্তন বা হচ্ছে পরিমাণগত পরিবর্তন। আমরা এটা দেখতে পাচ্ছি যে এই পরিবর্তনের কারণে উদ্ধৃতপত্রের দুদিকের পরিবর্তন হয়েছে, সমমুখী পরিবর্তন হয়েছে, ধনাত্মক রিলেশনশিপ, আমরা বলবো ধনাত্মক সম্পর্ক রয়েছে। এবার যদি বলি যে প্রতিটি 110 টাকা মূল্যের 100টি শেয়ার বিক্রি করা হয়, প্রতিটি 10 টাকা মূল্যের 100টি শেয়ার বিক্রি করা হয়। আমরা জানি শেয়ার বিক্রয় করলে টাকা আসে, সেটা আমরা বলতে পারি হয় নগদ আসে, নাইলে হচ্ছে তোমার ব্যাংকে আসে। তাইলে নগদান বা ব্যাংক হিসাব আমরা কি বলবো? ডেবিট বলবো, বিক্রয় করে পেয়েছি। আর যেহেতু শেয়ার বিক্রি, এই শেয়ার বিক্রির টাকাটা মূলধন হিসেবে নেওয়া হয়, তাহলে আমরা বলবো হচ্ছে মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে মূলধন হিসাব কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে নগদ টাকা প্রতিষ্ঠানের জন্য সম্পদ এ প্লাস হয়েছে, ব্যাংক আমাদের জন্য সম্পদ এ প্লাস হয়েছে। আর যদি মূলধন বৃদ্ধি পায় তাহলে ই প্লাস হয়েছে। এটা কি সমানের এক পাশ নাকি উভয় পাশের পরিবর্তন? আমরা উভয় পাশের পরিবর্তন শর্টকাট চেনার উপায় হলো এটা পজিটিভলি হয়, এটা ধনাত্মক হয়, এটা সমমুখী হয়। সুতরাং এটাও হচ্ছে আমাদের পরিমাণগত বা হচ্ছে নিট পরিবর্তন। প্রতিটি 100 টাকা মূল্যের 5টি বন্ড বিক্রয় করা হলো। আমরা জানি বন্ড বিক্রয় করা হলে প্রতিষ্ঠানে তাও টাকা আসে। তাহলে আমরা বলতে পারি বন্ড বিক্রয় করলেও হয় নগদান হবে অথবা ব্যাংক হবে। তাহলে নগদান বলি অথবা ব্যাংক বলি, সেটা হিসাব হচ্ছে কি? ডেবিট হবে। আর যেহেতু আমরা বন্ড ইস্যু করেছি, আমাদের দায় সৃষ্টি হয়েছে, তাহলে আমরা জানি বন্ড একটা দীর্ঘমেয়াদী দায়, বন্ড অথবা হচ্ছে ঋণপত্র, বন্ড অথবা ঋণপত্র হিসাব হচ্ছে ক্রেডিট হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি প্রতিষ্ঠানের সম্পদ বেড়েছে এবং সাথে সাথে দায় বেড়েছে। সুতরাং এটাও হচ্ছে পরিমাণগত বা হচ্ছে নিট পরিবর্তন, পরিমাণগত বা হচ্ছে নিট পরিবর্তন। আশা করি সবাই বুঝেছেন। আমাদের গুণগত পরিবর্তন এবং কাঠামোগত পরিবর্তন আমরা এইচএসসি পরীক্ষায়, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে রাজশাহী, জিএসটি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেখানেই হচ্ছে কমার্স থেকে অ্যাকাউন্টিং প্রশ্ন হয়, সেখানেই কিন্তু আমরা এই গুণগত পরিবর্তন এবং হচ্ছে পরিমাণগত পরিবর্তনের একটা প্রশ্ন মাস্ট পাবো। এখানের প্রশ্নগুলো হয় নিচের কোন পরিবর্তনের কারণে উদ্ধৃতপত্রের যোগফল পরিবর্তিত হয় বা পরিবর্তিত হয় না। আমরা জানি উদ্ধৃতপত্রের যোগফল তখনই পরিবর্তিত হয় যদি দুই পাশের পরিবর্তন হয়, আর উদ্ধৃতপত্রের যোগফল তখনই পরিবর্তন হয় না যদি এক পাশের পরিবর্তন হয়। এক পাশের পরিবর্তনকে আমরা বলি গুণগত বা কাঠামোগত, উভয় পাশের পরিবর্তনকে আমরা বলি পরিমাণগত বা নিট। আশা করি সবাই বুঝেছেন। এরকম মজার মজার ভিডিও পেতে চোখ রাখো আমাদের আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে আর আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।